এত ব্যানার না দিলে হয়তো মানুষ জানতেও পারতো না যে দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে। তো যাই হোক, এত খরচ না করলেও পারতো সরকার। তো যাই হোক, আকাশের অবস্থা একদমই ভালো নয়, মেঘ পুরো কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে পড়লাম যাব বলে। কোথায় যাব সেটা পরে বলছি। আর এই দুদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, রথের দিনও প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তো বাড়ি যাবো বলে বেরিয়ে পড়লাম। এই বৃষ্টির মধ্যেও একটু দরকার আছে বাড়িতে। আর বাড়ি যাওয়া মানেই আমার একটা আলাদা আনন্দ কাজ করে ভেতরে। আর এটা বজলাল চক, এটা বজলাল চকের গেট। তো বাড়ি যাওয়া মানেই আমার একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ কাজ করে ভেতরে। আর নন্দকুমারে পৌঁছে গেছি। আর নন্দকুমারে পৌঁছেই দেখি পুরো নন্দকুমারটাকে মুড়ে ফেলা হয়েছে পুরো ব্যানার দিয়ে। পুরো এই যে দীঘার যে জগন্নাথ মন্দির, ওই ব্যানারগুলো দিয়ে পুরো নন্দকুমারটাকে ঘিরে ফেলা হয়েছে। মানে প্রচুর প্রচুর ব্যানার টাঙানো হয়েছে, মানে শয়ে শয়ে ব্যানার এখানে দেওয়া হয়েছে চারিদিকে। শুধু এখানে নয়, মানে পুরো যে কাঁথি পর্যন্ত গেলাম, পুরো রাস্তাটায় প্রচুর ব্যানার দেখছি। মানে কাঁথি পর্যন্ত শুধু চোখে পড়লেও হয়তো কয়েক হাজার ব্যানার টাঙানো হয়েছে। আর এখানেও বাকি নেই, মানে চারিদিকে প্রচুর টাঙানো হয়েছে ব্যানার। তো যাই হোক, এত ব্যানার না দিলে হয়তো মানুষ জানতেও পারতো না যে দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে। তো যাই হোক, এত খরচ না করলেও পারতো সরকার। তো এখন এগরাতে দাঁড়িয়ে আছি, বাসটা আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এগরাতে। তো এবার বাড়ি যাব। তো বাড়িতে নেমেই মানে এলাকায় সত্যি শান্তি, কারণ নিজের এলাকা নিজের কাছে সবসময়ের জন্যই ভালো লাগে আমার। আর এই যে আমাদের রথ, আর এটা মাসির বাড়ি। তো রথে তো আসতে পারিনি, তো আজকেই রথ দেখে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।